সবাইকে জানাই রাধে রাধে সরস্বতী ব্লগ থেকে। আশা করি সকলেই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে আমার অশেষ বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। আজকের ব্লগটা হচ্ছে একদমই মনে করো যে আমার নিজের ব্যক্তিগত, আর সত্যি এতটা খারাপ লাগছে, এতটা মনের ভিতরটা ভেঙে চইচুর হয়ে যাচ্ছে। কেন কি করব, কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না, ভাষায় প্রকাশ করতে পারছি না। ভেরি স্যাড একদম আমি। কেননা রবিবার হচ্ছে আমাদের কোনো ছুটি নেই, আশাদের কোনো ছুটি নেই, আশা ওয়ার্কারদের কোনো ছুটি নেই। যাই হোক, সব মনে করো যে এদিকে ফ্যামিলিকেও পুরো টাইম দিতে হয়, প্লাস হচ্ছে আমাদের কাজের জায়গাও বজায় রাখতে হয়। তো ফ্যামিলিকে টাইম দেওয়ার পরে আমি কি করলাম, আজকে রবিবার হচ্ছে সব কিছু একটু মনে করো আলাদা আলাদা হয়, খাওয়া দাওয়া সব কিছুই, একটু কাজ সব কিছুই বাড়িতে বেশি বেশি থাকে। সবাই ছুটি পায়, সবাই ফ্যামিলিকে নিয়ে হাসি মজা আনন্দ করে, কিন্তু আমাদের সেটা নেই। তো হচ্ছে লেপ্রোসির সার্ভে চলছে, এটাও আমার রবিবারে আমাদের ছুটি নেই। আমরা জানি সেটা হচ্ছে আমাদের দিদিভাই মেসেজ দিল যে রবিবারেও রিপোর্ট দিতে হবে। তো আমি আবার রিপ্লাই দিলাম রিটার্ন যে আমি হ্যাঁ দিদিভাই জানি আমি যে রবিবারে রিপোর্ট দিতে হবে। কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, খুব খারাপ লাগছে আমার। সেই জন্য তো বাধ্য হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মনের যতটাই হচ্ছে শেয়ার থাক না কেন, একটু হালকা লাগবে সেই জন্য। তো বেরিয়ে পড়েছি আমি 4টের দিকে। কেননা হচ্ছে যে সকালে বেরোলেও এতটাই রোদ, এতটাই প্রখর তীক্ষ্ণ রোদ থাকে যে সেটা হচ্ছে কাজ করতে করতে আমি প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছি, টায়ার্ড হয়ে যাচ্ছি। তো ভাবলাম যে না, কালকে তো উপোস ছিলাম, সেই জন্য সকালে একটু উঠতেও দেরি হয়েছে, শরীরটা ভীষণ টায়ার্ড ছিল। তো বিকেলে বেরোলাম। বিকেলে বেরোনোর পরে যেগুলো বাড়ি হচ্ছে করব, প্রথম বাড়িতেই আমি শুরু করলাম, প্রথম বাড়িতেই গিয়েছি। আর ওই কাকিমাটা কি করেছে, ওই বাড়ির একটা কুকুর নিয়ে বসে আছে, ঠিক আছে, কুকুর নিয়ে বসে আছে। তো কাকিমাটাকে আমি জিজ্ঞাসা করছি যে কাকিমা এরকম গায়ে কি কোনো দাগ টাগ আছে, না হলেও তোমার 4 থেকে 5 হাত দূরে আমি দাঁড়িয়ে কথা বলছি। আর ওই কাকিমা কী করেছে, বাড়িতে ওই সাদা কুকুরগুলো কী নাম জানি না আমি, ওই কুকুর নিয়ে কাকিমা বসে আছে, গলায় দড়ি আছে আর বসে আছে। আমি জানি কাকিমা দড়িটা ধরে বসে আছে, আর আমি কিন্তু ওই 5 হাত দূরে থেকেই কথা বলছি। এই কাকিমা দাগ আছে এই কথাটা বলতে বলতে জানো, ওই কুকুরটা আমার বাম হাঁটুতে এসে কামড় দিয়ে দিল। আর আমি হচ্ছে চুড়িদার পরে গেছি, কামড় দিল। আমার হচ্ছে চুড়িদারের উপরের যে জামাটা ওটা আছে, তারপরে প্যান্ট আছে, তারপরে তো আমার হাঁটুতে কামড় দিয়েছে। তো হচ্ছে আমি বলছি কাকিমাকে যে কাকিমা কুকুরটাকে এইভাবে রেখেছেন, আমাকে তো কামড় দিয়ে দিল। বলছে না কামড় দেয়নি। আমি মিথ্যা কথা বলবো? আমাকে কামড় দেয়নি আর আমি একটা স্বাস্থ্যকর্মী হয়ে মিথ্যা কথা বলবো? তো ওখানে সবাই বলছে যে হ্যাঁ এরকমই করে, কুকুরটা নিয়ে বসে থাকে আর যাকে তাকে এরকম কামড়াতে আসে, আজকে আপনাকে কামড় দিয়ে দিল। তো হচ্ছে সবাই বলছিল আমাকে প্রতিবাদ করার জন্য কুকুরটাকে। তো আমি হচ্ছে একটা হচ্ছে স্বাস্থ্যকর্মী, একটা হচ্ছে হেলথের সঙ্গে যুক্ত। আমরা আশা এমনই জায়গায় আছি, এমনই একটা দয়া মায়া নিয়ে থাকি যে আমাদের সঙ্গে সবাই খারাপ ব্যবহার করে। আমরা হাসপাতালে গেলেও সিস্টাররা খারাপ ব্যবহার করে, ডাক্তাররাও আমাদেরকে সম্মান দেয় না। তারপরে আমরা হচ্ছে সবাই সব জায়গাতেই আমরা হ্যারেজ হই, কিন্তু আমরা না কাউকে হ্যারেস করি না। আমাকে কিন্তু অনেকেই বলল, ওখানে 10 থেকে 12 জন মহিলা ছিল, আরও কয়েকটা ভাই ছিল, সবাই দেখে বলছে সরস্বতীদি তুমি কেন ছেড়ে দিলে, তোমার যে এখন তোমাকে হাসপাতালে যেতে হবে, তোমাকে এখন ভ্যাকসিন নিতে হবে, তো তুমি এটা কিন্তু তুমি ছেড়ে দিবে না, তুমি কুকুরটাকে ধরে পিটাও হ্যান ত্যান। তো আমি সেটা করলাম না, কেননা সেটা হয়তো আমারও ভুল হতে পারে, আমিও হয়তো সাবধান হইনি। আর কাকিমাটারও ভুল আছে, যে জানে কুকুরটা এরকম। আমি অনেকবার ওই কাকিমার বাড়ি গেছি, কিন্তু কুকুরটা কোনো দিন এরকম করেনি। হয়তো ভাগ্য আমার সাথ দিচ্ছে না, সেই জন্য আমি নিজের ব্যক্তিগত দিক থেকে ভেরি স্যাড আমি। তো হচ্ছে সেই জন্য ভাবলাম যে
কুকুর থেকে সবাই সাবধান থাকবেন। যতই কুকুর পরিবারের লোক পোষা কুকুর থাক, এরপরে আমার এই ভিডিওটা যারা যারা দেখবে অবশ্যই হচ্ছে সবাই সতর্ক হয়ে যাবে। আমিও মানে খুব বিশ্বাস করেছিলাম কাকিমাকে, কাকিমার পরিবারকে, এতটাই বিশ্বাস মানে অন্ধের মতো। আজকে সেই জায়গাটাতে আমি আজকে মানে এতটাই আঘাত পেয়েছি, এতটা মানে বলে বোঝানোর মতো না। তারপরেও কাকিমা বলছে যে ভ্যাকসিন দেওয়া আছে, কিছু হবে না, হ্যান ত্যান। আরে মানুষ তো একটা মনে করো যে নিজের বিবেকটাকে তো মানুষ নিয়ে চলে, বলো। খুবই খারাপ লাগছে, আর আমি বলে বোঝাতে পারছি না, আমার কিছুই ভালো লাগছে না। আমার না ব্লাড বেরোয়নি, তবে দাঁতগুলো বসে গেছে। তো আমি আবার বাড়ি এসে আমি কিন্তু আমাকে সবাই বলছে কোনো কাজ করতে হবে না দিদিভাই, তুমি বাড়ি চলে যাও। আমি একটা বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকে তারপরে হচ্ছে সাবান দিয়ে, ডেটল সাবান দিয়ে আমি জায়গাটা পরিষ্কার করলাম, ধুয়ে নিলাম। ধুয়ে আমি হচ্ছে 4:30টার দিকে আমার সাথে এরকম হয়েছে। তা আমি বাড়ি আস্তে আস্তে 6:45 বেজে গেল। তারপরে তো বাড়িতে আসার পরে বললাম সবাইকে যে এরকম জানো আমাকে ওই কাকিমাটার কাকাটার কুকুরটা আমাকে না কামড়ে দিয়েছে। তো সবাই আমার হাজব্যান্ড, ছেলে সবাই বলছে চলো মা তোমাকে হাসপাতালে নিয়ে যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন তো হাসপাতালে গেলাম, তো ডক্টর ছিল না, যারা গ্রুপ ডির সবাই ছিল। সবাই বলল যে চেনে যারা, বলছে যে আমি বলছি যে ভ্যাকসিন টিটেনাস নিতে হবে। দেখালাম যে ব্লাড বেরোয়নি কিন্তু দাঁত বসিয়েছে, মানে যেহেতু ব্লাডটা বেরোতো, আমার রক্ত মানে আমার হচ্ছে ছিলেও যেত, ঘা হয়ে যেত। যেহেতু আমার চুড়িদারের মানে জামা, তার উপরে প্যান্টটা তো মনে করো ছিঁড়ে একদম মানে ভয়ঙ্কর অবস্থা। ওই প্যান্টটা আমি আর সেলাইও করতে পারবো না, আর পরতেও পারবো না, এরকম অবস্থা। তো হচ্ছে তারপরে আমি হচ্ছে পুরো সার্ভেটা কমপ্লিট করে বাড়ি এসেছি। তারপরে হচ্ছে আমি আমার জন্য ভেবেছি। তারপরেও হচ্ছে আমরা কি করি বলো তো, আমরা বলে কোনো কাজেরই উপযুক্ত না। তাহলে আমরা কি পরিস্থিতিতে কাজ করি সেটা তোমরাই ভেবে দেখো। তোমরা একটু সত্যি ভাববে যে আশা কর্মীরা কিভাবে কাজ করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। আমি যদি আজকে না বলি তোমরা জানতেই পারবে না যে আমি আজকে হচ্ছে আমাকে কুকুরে কামড়ানোর পরেও আমি কাজকে সঠিকভাবে তুলে এনে তারপরে হচ্ছে আমি আমার হাসপাতালে গিয়েছি। আসলে আমার ব্লাড বেরোয়নি তো, আর আমি একটা ওই ফিল্ডেরই একটা বাড়ির থেকে আমি হচ্ছে ডেটল সাবান দিয়ে ভালো করে পাটাকে ধুয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে সবাই বলছিল যে দিদি আজকে আর কাজ করতে হবে না, তুমি হচ্ছে বাড়ি চলে যাও। তা আমি বাড়ি গেলে হবে না, আমাদের খুব কাজের চাপ আছে, রিপোর্ট দিতে হবে। আজকে যদি বাড়ি এখন চলে যাই রিপোর্টটা কিভাবে তৈরি করব। তো হচ্ছে আমি আমার কাজকে সম্পূর্ণ করে তারপরে বাড়ি এসে তারপরে আমি হাসপাতালে গেছি। হাসপাতালে গিয়ে ওই ভাইগুলোর সাথে কথা বললাম, গ্রুপটির যারা ছিল এমার্জেন্সিতে, বললো যে আপনি কালকে 10টার মধ্যে আসুন, আপনার অত রিস্ক নেওয়ার দরকার নেই, ব্লাড বেরোনি তো কী হলো, আপনার দাঁত বসে গেছে, দাঁতগুলো আছে, তো একটু ভ্যাকসিনগুলো নিয়ে নেবেন। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে নেব, চলে এলাম। তারপর তো বাড়ি এসে রিপোর্ট করলাম, রিপোর্ট করে এই তো তোমাদের সঙ্গে একটু নিজের মনের হচ্ছে ফিলিংসটা প্রকাশ করছি। আর বেশি কিছু না বলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখতে চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবেসে সবাই একটু পাশে থেকো, এটাই, বুঝলে। আর সবাই কিন্তু যতই কাউরি বিশ্বাসী কুকুর থাক না কেন, তোমরা কিন্তু কোনোদিনও আর বিশ্বাস করবে না, আমার মতো কেউ বিশ্বাস করবে না। আমি যেখানে বিশ্বাস বেশি করেছি সেখানেই ঠকেছি। আজকেও সেই কুকুরের কাছে ঠকলাম, হ্যাঁ হেরে গেলাম নিজে, মানে হেরে গিয়ে আমি মানে বেঁচে আছি, এটাই ঠিক আছে। সব কিছুতেই বুঝলে, সব সময় হচ্ছে স্যাড হয়ে থাকতে পারি না, তাই হাসি মুখে সবাইকে হচ্ছে দেখাই, এটাই তো হচ্ছে। আজকে খুবই খারাপ লাগছে, যে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটা খারাপ লাগছে আমার। আজকের মতো এখানেই রাখি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।